শুরু করছি, নেটওয়ার্কটা নিয়ে ঝামেলা করছি। কোনটা লাগছে এগুলো তো মিউট করি নাই। আচ্ছা, নেটওয়ার্ক চলে গেছিল, এখন মনে হয় আবার চলে আসছে। আচ্ছা, আমরা ইন্টারভিউটা শুরু করবো। কথা কি বোঝা যাচ্ছে? বেলা তো আসে নাই মনে হয় আজকে। জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি ইন্টারনাল ইয়ারটা শুরু করবো। ইন্টারনাল ইয়ারটা রিটেনের জন্য অত বেশি তেমন ইম্পর্টেন্ট না, তো কিছু জানতে হবে ভাবে জিজ্ঞেস করে। ইন্টারনাল ইয়ারে হচ্ছে দুইটা পার্ট থাকে মেইনলি। একটা হচ্ছে তোমার বোনি ল্যাব্রিন্থ, আর একটা হচ্ছে তোমার মেমব্রেনাস ল্যাব্রিন্থ। ঠিক আছে, হচ্ছে বোনি ল্যাব্রিন্থ এবং মেমব্রেনাস ল্যাব্রিন্থ। বোনি ল্যাব্রিন্থ হচ্ছে মেইনলি তিনটা বোনস ইয়া থাকে, ভেস্টিবিউল, সেমিসার্কুলার, ক্যানেল। স্যার কনকা বলছে কক্লিয়া, কক্লিয়া ভেস্টিবিউল এবং তিনটে সার্কুলার ক্যানেল থাকে। আর ল্যাব্রিন্থের মধ্যে হচ্ছে তোমার কক্লিয়ার ডাক্ট, ইউট্রিকাল স্যাকিউল এবং সেমিসার্কুলার ডাক্ট এগুলো থাকে। এই যে বোনি ল্যাব্রিন্থের মধ্যে যে কক্লিয়ার ইয়া ছিল, কোকলিয়া ছিল, এই কোকলিয়ার মধ্যে কোকলিয়াতে প্যাটার্ন স্ট্রাকচার তোমরা জানো। আছে এদের কোকলিয়ার মধ্যে কোকলিয়ার ডাক্টস থাকে। আর ভেস্টিবুল যেই স্ট্রাকচার ছিল লেবডিন, ভেস্টিবুলের মধ্যে থাকবে সেকিউল এবং ইউট্রিকল, ইউট্রিকল এবং সেকিউল থাকবে ভেস্টিবুলের মধ্যে। আর সেমি সার্কুলার যে ক্যানেল ছিল, তিনটা যে সেমি সার্কুলার ক্যানেল, অ্যান্টেরিয়র, ল্যাটারাল এবং পোস্টেরিয়র, ওই তিনটে সেমি সার্কুলার ক্যানেলের মধ্যে সেমি সার্কুলার ডাক্টস থাকবে। তাহলে কোক্লিয়ার ডাক্টস গুলা বনি কোক্লিয়ার মধ্যে, আর ইউট্রিকাল সেকিউল এগুলো থাকবে হচ্ছে ভেস্টিবুলার মধ্যে, আর সেমিসার্কুলার ডাক্টস গুলো থাকবে সেমিসার্কুলার ক্যানেলের মধ্যে। সেখানে ছবি দেখা যাচ্ছে কোক্লিয়ার ডাক্ট কিরকম, অনেকটা পেঁচানো। হ্যাঁ, সেকিউল, ইউট্রিকাল এবং হচ্ছে সেমিসার্কুলার ডাক্ট এগুলো। আর এগুলো হচ্ছে একটা একটার সাথে কানেক্টেড থাকে। কিন্তু এগুলো আমরা জাস্ট জানার জন্য করবো, এগুলোর সাথে জিজ্ঞেস করবো না এগুলো। আমরা জিজ্ঞেস করতাম তখন কোক্লিয়ার ডাক্টস তোমার এই সেকিউলের সাথে, কোক্লিয়ার ডাক্ট যেটা, সেটা সেকিউলের সাথে কানেক্টেড থাকবে। দেখো দেখা যাচ্ছে এখানে ডাক্টাস ডিওনিয়ান্স নামে একটা ডাক্ট আছে, ডাক্টাস ডিওনিয়ান্স নিচের ছবিটা দেখা যাচ্ছে। আর সেকিউলার একটা একের সাথে কানেক্টেড থাকবে ইউট্রিকোসেকুলার ডাক্টস দিয়ে। ইউট্রিকোসেকুলার যেটা নিচের দিকে নেমে আসছে, ইউট্রিকোসেকুলার ডাক্ট ওয়াই শেপ, ইউট্রিকাল এবং সেকিউর কানেক্টেড থাকবে। আর ইউট্রিকেলটা সেমিসার্কুলার ডাক্টের সাথে কানেক্টেড থাকবে পাঁচটা ওপেনিংস দিয়ে। ঠিক আছে, তিনটা সেমিসার্কুলার ডাক্ট ইউট্রিকেলের সাথে পাঁচটা ওপেনিংস দিয়ে কি কানেক্টেড থাকবে। আর এখানে চাইলে এগুলা ডিটেলস করতে পারো। কোক্লিয়ার ডাক্ট, অর্গান অফ কোর্টি, অনেক সময় ওই কোক্লিয়ার ক্যানেলের যে ক্রস সেকশনটা আসে, এটা অনেক সময় দেয় 2-1 নাম্বারের জন্য। মানে এখানে কি কি স্ট্রাকচার থাকে সেগুলাই জাস্ট এটা একটু পারলে আঁকবা। আর এমনি কি কি স্ট্রাকচার একটু মনে রাখবে। দুইটা ভাগে ভাগ করা হয়, স্কেলা মিডিয়া, হচ্ছে তোমার স্কার টিম্পেনি। হ্যাঁ, কোথায় কি কি থাকে এগুলা। আর অর্গান অফ কোর্টি হচ্ছে তোমার স্পাইনাল অর্গান অফ কোর্টি, এটা আজকে শর্ট শর্ট নোট হিসেবে অনেক সময় আসে। এগুলো তেমন এত বেশি ইম্পর্টেন্ট না, চাইলে পড়তে পারো। আমি রিভিউ নিচ্ছি তো। আর তোমাদের বলছে জানুয়ারিতে মনে হয় কার্ড দেওয়া হবে, এক্সাম হবে, তো ডিসেম্বরের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে নিউরান্ডমিশন। এই জন্য আমি আর ডিটেলস এগুলো পড়াচ্ছি না, আমি পরে টপিক স্কুলে পড়াবো শুধু। তাহলে এখানে ইলেকট্রিক্যাল সার্কিট এগুলো ডিটেলস একটু পড়তে পারো, এখানে তোমাদের বইতে যেগুলো আছে সেগুলা। তবে জাস্ট এগুলো তো অবশ্যই জানতে হবে, বনের লেভেন্থে কি, মেমব্রেনাস লেভেন্থে কি, একটা আরেকটার সাথে কিভাবে কানেক্ট থাকে, বনের লেভেন্থে কোন পার্টসে কি কি থাকবে, এগুলো হচ্ছে খুবই বেসিক কথাবার্তা। ঠিক আছে, এগুলো পড়তে হবে। আর আজকে আমরা যে মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে ইয়ারটা পড়বো। ঠিক আছে, তাহলে এখান থেকে ইয়ারটা বলছে নোটসটা পড়বো। ইয়ার থেকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মিডল ইয়ারটা। মিডল ইয়ারের বাউন্ডারি কন্টেন্ট, বাউন্ডারি কন্টেন্ট যখন জিজ্ঞেস করবে ওই চারটা সবগুলো ডেভেলপমেন্ট, নার্ভ সাপ্লাই, ফ্রেঞ্জেল আর্স পাওয়ার, সেগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট। মিডল ইয়ারটা খুবই ইম্পর্টেন্ট। আর ফ্রেঙ্গো টিম্পানিক টিউব, এটা তো আগে পড়ানো হয়েছে, এই ফ্রেঙ্গো টিম্পানিক টিউব, এই দুটো জিনিস সেখান থেকে অবশ্যই অবশ্যই জানতে হবে। আর ইনার ইয়ার থেকে মেমব্রেনাস লেব্রিন্থ, বোনের লেব্রিন্থ, মেমব্রেনাস লেব্রিন্থ এবং বোনের লেব্রিন্থের মধ্যে কি কি থাকবে, ঠিক আছে, এগুলো। আর যারা একটু ইন্টারেস্টেড তারা বাকিগুলো পড়ে নিও ইনার ইয়ারে।
আজকে তাহলে এখন আমরা যেটা পড়বো মেইনলি সেটা হচ্ছে নোজটা পড়বো। নোজ এবং প্যারাজাল সাইনাস, তাদের কাছে বই আছে, বই কিনতে পারো, বিশ্রাম শ্রেণী থেকে পড়াচ্ছি, এগুলো তোমাদেরকে আগে পড়ানো হয়েছে ডিটেলস। আজকে এটা আমরা শেষ করবো, নোজটা শেষ করবো। তাহলে নোটস এর ফাংশন কি এগুলো জিজ্ঞেস করে না সাধারণত। রেসপিরেশন অনফেকশন ছিল তোমরা জানো, প্রোটেকশন তো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, তারপর হচ্ছে ভোকাল রেজোনেন্স, কি কি এক্সটার্নাল ফিচার আছে সেগুলো সব তোমরা জানো। মেইনলি যেটা এখান থেকে জানতে হবে সেটা হচ্ছে নেজাল সেপ্টাম কিভাবে ফর্মেশন হয়, ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ কিভাবে ফর্মেশন হয়। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই দুটো জিনিসই পড়বো মেইনলি। এখানে একটা দুইটা ছবি দেওয়া আছে, এই ছবি দুইটা 2-3 বার করে আঁকতে হবে, ঠিক আছে? এই ছবি দুইটা 2-3 বার করে আঁকতে হবে। তাহলে নোটস এর মধ্যে এটা হচ্ছে কিছু তোমার স্কেডুল থাকে। আমরা যদি এক্সটার্নাল নোটসটা জাস্ট কল্পনা করি, তাহলে আপার 1/3, উপরের 1/3 হচ্ছে বনি পার্ট, আর লোয়ার 2/3 হচ্ছে কার্টিলেজিনাস। নোটসের নিচের 3 ভাগের 2 ভাগ হচ্ছে কার্টিলেজ, কার্টিলেজ থাকবে, আর আপার 1/3 থাকবে বোনস থাকবে এক্সটার্নাল নোটসের ক্ষেত্রে। মেইনলি বোনের পার্টের মধ্যে মানে এক্সটার্নাল নোটসের কি কি থাকে, নাসাল বোনস গুলো থাকে, তারপর হচ্ছে ফ্রন্টাল প্রস্থ, ম্যাক্সিলা, এগুলো থাকে। আর কার্টিলেজিনাস পার্টের মধ্যে 5টা কার্টিলেজ থাকে নিচের দিকে। 5টা কার্টিলেজ কি কি? দুটো হচ্ছে দুই পাশে ল্যাটারাল কার্টিলেজ, দুটো হচ্ছে দুই পাশে ল্যাটারাল কার্টিলেজ, তারপর হচ্ছে একটা হচ্ছে মিডিয়াল সেপ্টাল কার্টিলেজ, মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে সেপ্টাল কার্টিলেজ, আর হচ্ছে এলার কার্টিলেজ, দুই পাশে যেটা এলার কার্টিলেজ। দুটা ল্যাটারাল কার্টিলেজ, দুটা এলার কার্টিলেজ, এই দুটা মাঝখানে যে যেটা সেপ্টাম ফর্মেশন করবে মেইনলি হচ্ছে সিঙ্গেল মিডিয়াম সেপ্টাম। 5টা কার্টিলেজ, তারপর হচ্ছে আর 3টা বোনস, ঠিক আছে? এগুলো হচ্ছে মেইনলি এক্সটার্নাল নসের ফিচার্স গুলো বললাম। এর বাইরে এখন হচ্ছে নেজাল ক্যাভিটির মধ্যে নেজাল ক্যাভিটি প্রফার, নেজাল ক্যাভিটি প্রফারের বাউন্ডারি, রুফ, ফ্লোর, মিডিয়াল ওয়াল, ল্যাটারাল ওয়াল এগুলো আছে। মিডিয়াল ওয়ালকে বলা হয় সেপ্টাম, আর ল্যাটারাল ওয়াল হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ। তবে এখান থেকে এই দুইটা থেকে যে কোনো একটা রিটার্ন আসবে, ঠিক আছে? রিটার্নে যে কোনো একটা আসবে, এই দুটো থেকে একটা। মিডিয়াল ওয়াল কিভাবে ফর্মেশন হয়, অথবা সেপ্টাম কিভাবে ফর্মেশন হয়, অথবা ল্যাটারাল, আরেকটা হচ্ছে ল্যাটারাল ওয়াল কিভাবে ফর্মেশন হয়। উপরের দিকে যে ছবিটা দেখা যাচ্ছে নেজাল সেপ্টাম বা মিডিয়াল ওয়াল, এই মিডিয়াল ওয়ালটা ফর্মেশন নেজাল সেপ্টাম দ্বারা। একটা মিডিয়ান একটা অস্টিও কার্টিলেজিনাস পার্টিশন থাকে দুইটা নেজাল ক্যাভিটির মাঝখানে, যে এটা অস্টিও কার্টিলেজিনাস পার্টিশন, বোনস তো থাকবে, কার্টিলেজ থাকবে, উপরের দিকে বোনস, নিচের দিকে কার্টিলেজ। এই যে একটা পার্টিশন, এই পার্টিশনের মাধ্যমে নেজাল ক্যাভিটি প্রপারটা 2 ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে? দুইটা নোজ, ভেস্টিবল নোজ দুইটা ভাগে ভাগ হয়ে যায়। তারপর হচ্ছে এটা মিডলাইনেই থাকে, তবে যে কোনো এক সাইডে বালজেস হয়ে যেতে পারে। তাহলে এটা বনি পার্ট, আমরা বললাম যে আপার 1/3 হচ্ছে বনি, উপর দিকে বনি, নিচের দিকে হচ্ছে কার্টিলেজিনাস পার্ট। এই বনি পার্টটা কিভাবে ফর্মেশন হয় সেটা একটু দেখো। এই ছবিটা কিন্তু আঁকতে হবে, আমি এখানে দেখাচ্ছি, কিন্তু তোমরা ছবি না আঁকলে এগুলো পরে কোনো লাভ হবে না। মেইন কাজ হচ্ছে ছবি, পিকচারটা প্র্যাকটিস করতে হবে। তাহলে পারপেন্ডিকুলার প্লেট অফ দ্য ইচময়েড, পারপেন্ডিকুলার প্লেট উপর দিকে যেটা দেখাচ্ছে, দেখো বনি পার্ট ইজ ফর্মড বাই দ্য পোস্টেরিয়র সুপিরিয়রলি হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট অফ দ্য ইথময়েড বোন, ঠিক আছে? এটা পোস্টেরিয়র সুপিরিয়র পার্ট অফ দ্য সেপ্টাম, সেপ্টামের পোস্টেরিয়র সুপিরিয়র পার্টটা ফর্মেশন করবে। আর বোমার যেটা নিচে বা বাম পাশে দেখা যাচ্ছে, বোমার পোস্টেরিয়র ইনফিরিয়র পার্ট, ছবিতে দেখো পোস্টেরিয়র ইনফিরিয়র পার্ট যেটা, সেটা হচ্ছে বোমার ফর্মেশন করবে। এটা এই দুটো হচ্ছে মেইন বোনস। মেইন বোনস হচ্ছে এই যে পারপেন্ডিকুলার প্লেট অফ দ্য ইথময়েড এবং হচ্ছে বোমার। জিজ্ঞেস করলে এই দুটো বলতে হবে। তোমরা প্রথমে জিজ্ঞেস করলে নাজাল স্পাইন অফ দ্য ফ্রন্টাল বোন, নাজাল ক্রেস্ট, এগুলো বলতে হবে, বলতে হবে। তাহলে মেইন বোনস হচ্ছে এই দুটা, একটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট অফ দ্য ইথময়েড, একটা হচ্ছে বোমার। প্লেট অফ দ্য ইথময়েড হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র পার্টটা ফর্ম করবে, আর বোমারটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র পার্টটা ফর্মেশন করবে। ইন এডিশন এই দুটা বোনস ছাড়া আর কি কি বোনস আছে? নেজাল স্পাইন অফ ফ্রন্টাল বোন, নেজাল দেখে দেখা যাচ্ছে, দেখো ডান পাশে নেজাল স্পাইন অফ ফ্রন্টাল বোন, জাস্ট ইথময়েডের উপরে নেজাল স্পাইন অফ ফ্রন্টাল বোন। তারপর হচ্ছে নেজাল বোন, নেজাল ক্রেস্ট যেটা নেজাল বোন। তারপর হচ্ছে তোমার স্পাইনোডাল ক্রেস্ট,
এখানে ক্রেস্ট অফ দ্য নেজাল বোন যেটা স্পাইনাল ক্রেস্ট দেখা যাচ্ছে না এগুলা। তারপর হচ্ছে তোমার মেক্সিলার কিছু প্যাটার্ন প্রসেস থাকে, হ্যাঁ মেক্সিলার প্যাটার্ন প্রসেস, নেজাল ক্রেস্ট অফ দ্য মেক্সিলা এন্ড দ্য প্যাটার্ন বোন, এগুলো হচ্ছে অ্যাক্সেসরি বোনস। তাহলে মেইন বোনস হচ্ছে পারপেন্ডিকুলার প্যারাথিড ইথময়েড এবং হচ্ছে পোমার। এছাড়া আর কি কি নেজাল সেপ্টাম ফর্মেশনে হেল্প করে? ফ্রন্টাল বোন, স্পাইনাল ক্রেস্ট, নেজাল ক্রেস্ট, আর হচ্ছে মেক্সিলার প্যাটার্ন প্রসেস। জাস্ট এগুলো বলবো। ছবিটা একটু ভালো করে দেখো, এটা আঁকতে হবে মাস্ট, বাসায় প্র্যাকটিস করতে হবে। এটা আজকে 2-3 বার আঁকবা। এটা হচ্ছে তাহলে বনি পার্ট আর ব্লাড সাপ্লাই কার্টিলেজিনাস রাখতে পার্ট পারেন এটা। হচ্ছে, হ্যাঁ একই ইয়ার মধ্যে আনতে পারবা, কি স্ট্রাকচারের মধ্যে আসে যে নেজাল সেপ্টাম কিভাবে ফর্মেশন হয়, এটা ব্লাড সাপ্লাই কি অথবা আর্ট সাপ্লাই কি, একটা ছবির মধ্যে আনতে পারবা। এই ছবির মধ্যে তুমি ছোট দেখা যাচ্ছে খেলা কাটেলিস to আচ্ছা আমরা নেজাল সেপ্টাম ফর্মেশন এখন কি কথা বুঝাচ্ছে? স্যার কার্টিলেজিনাস পার্ট থেকে একটু আবার বলেন। কার্টিলেজিনাস পার্টটা মেইনলি তিনটা কার্টিলেজ, একদম মেইন কার্টিলেজ হচ্ছে সেপ্টাল কার্টিলেজ। যদি একটাই বলতে চাই সেপ্টাল কার্টিলেজ, মাঝখানে যে কার্টিলেজ থাকবে এটা হচ্ছে সেপ্টাল কার্টিলেজ। সাধারণত এক্সটার্নাল ইয়ারে আমরা হিসেব করি বনি পার্টস গুলো হচ্ছে আপার ওয়ান থাকে, উপরের দিকে থাকবে, ঠিক আছে, মানে নেজাল ফরহেডের সাথে লাগানো যেটা নেজাল স্পাইনাল নেজাল ক্যাস আছে, ওইদিকে হচ্ছে বনি পার্ট থাকবে। নিচের দিকে যেগুলো নাক ধরলে দেখবে যে নিচের দিকে একটু নরম না, এটা হচ্ছে কার্টিলেজ সবগুলা। সামনের দিকে আমরা ফিল্টামের উপরে যেগুলো, এগুলো হচ্ছে কার্টিলেজ। এই কার্টিলেজ হচ্ছে টোটাল এক্সটার্নাল ইয়ারে, এক্সটার্নাল নোজে হচ্ছে 5টা কার্টিলেজ থাকে। এখানে হচ্ছে মেনলি 3টা কার্টিলেজ। একটা হচ্ছে সেপ্টাল কার্টিলেজ যেটা মাঝখানে, সেপ্টাল কার্টিলেজের দুই পাশে হচ্ছে নিচের দিকে ওই সেপ্টাল প্রসেস অফ দা এলার কার্টিলেজ, এলার কার্টিলেজ সেপ্টাল প্রসেসটা থাকবে। আর এখানে যদি ব্লাড সাপ্লাইটা একই একই ডায়াগ্রামের মধ্যে আঁকতে পারবা, যেটা এখন ছবিতে দেখা যাচ্ছে। তাহলে দেখো স্পেনো প্যারাটার্ন আর্টারি, স্পেনোপ্যালেটাল আর্টারি, সেপ্টাল ব্রাঞ্চ অফ দ্য স্পেনোপ্যালেটাল আর্টারি, যেটা হচ্ছে মেক্সিলারি ব্রাঞ্চ। স্পেনোপ্যালেটাল আর্টারি এটা হচ্ছে মেইন, আর একটা নিচে হচ্ছে গ্রেটার প্যালেটাল আর্টারি, আর নিচে হচ্ছে এন্টেরিয়র ইনফেরিয়রলি সেটা হচ্ছে গ্রেটার প্যালেটাল আর্টারি, যেটা হচ্ছে এটাও মেক্সিলারি ব্রাঞ্চ। তারপর হচ্ছে উপর দিক থেকে দেখো পোস্টেরিয়র ইথময়েডাল আর্টারি, এটা হচ্ছে তোমার পোস্টেরিয়র ইথময়েডাল, এটা হচ্ছে তোমার অপথ্যালমিক আর্টারি ব্রাঞ্চ, পোস্টেরিয়র ইথময়েডাল। তারপর এন্টেরিয়র ইটমোরাল, এটাও অপথ্যালমিক আর্টারির ব্রাঞ্চ। এন্টেরিয়র এবং পোস্টেরিয়র ইটমোরাল যেগুলো, সেগুলো হচ্ছে অপথ্যালমিক আর্টারির ব্রাঞ্চ। আর যেটা নিচ থেকে যেটা হচ্ছে সেপ্টাল থেকে সেপ্টাম থেকে সুপুরিয়র লেবিয়াল ব্রাঞ্চ অফ দা ফেশিয়াল আর্টারি, এটা হচ্ছে তোমার ফেশিয়াল আর্টারির ব্রাঞ্চ। তাহলে এই ফেশিয়াল আর্টারি অনেক সময় বলে না, এই সাধারণত 4টা আর্টারি বলে।
ওই স্পেনোপ্যালেটান আর্টারি, গ্রেটার প্যালেটান আর্টারি, এন্ট্রোইডমিনাল, পোস্টেরিয়র এই চারটা আর্টারি, স্পেনোপ্যালেটান, গ্রেটার প্যালেটান, স্পেনোপ্যালেটান আর্টারি, গ্রেটার প্যালেটান আর্টারি, পোস্টেরিয়র, এন্ট্রোইডমিনাল, এই চারটা আর্টারি একসাথে তোমার ওই যে সেপ্টামের এখানে নিচের দিকে এসে, নেজাল সেপ্টামের নিচের দিকে লিটলস এরিয়া ফর্মেশন করে। লিটলস এরিয়া, এটা আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ লিটলস এরিয়া, কি এটা কিভাবে ফর্মেশন হয়, এখানে যদি ইনজুরি হয় তাহলে কোন কোন আর্টারি থেকে ব্লিডিং হবে, সবচেয়ে বেশি কোন আর্টারি থেকে ব্লিডিং হবে। তাহলে লিটলস এরিয়াতে যদি কোনো ইয়া হয় তখন এটাকে এপিস্টিক্সিস হয় মেইনলি, নেজাল ব্লিডিং তোমরা জানো, নাক থেকে রক্ত পড়তে পারে, মানে এটা খুবই হাইলি ভাস্কুলার, কারণ এখানে চারটা আর্টারি তোমার ব্লাড সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। সবচেয়ে বেশি ব্লাড সাপ্লাই দিচ্ছে হচ্ছে তাহলে গ্রেটার স্পেনাল প্যাটার্ন আর্টারি, এরপর হচ্ছে গ্রেটার প্যাটার্ন আর্টারি, এই দুটা, এরপর এন্ট্রোইড পোস্টেরিয়র পেটাল, টোটাল এই চারটা, সাথে ইন এডিশন সুপারলেবিয়াল ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল আর্টারি, যেটা হচ্ছে ফেশিয়াল আর্টারি একটা ব্রাঞ্চ, ঠিক আছে। তাহলে এইগুলো মিলে হচ্ছে তোমার লিটল ফর্মেশন হবে। তাহলে লিটল এরিয়া কি, লিটল এরিয়ার ইম্পর্টেন্স কি, এগুলো অনেক সময় আসে, এই শর্ট নোট হিসেবে আসে 1-2 নাম্বারের জন্য, জাস্ট ছবিটা এঁকে পাশে লিখে দেবা, নাম্বার যত কম তত কম লিখবা, শুধু ছবি আঁকতে হবে। আমাদের মিডিয়াল ওয়াল অফ দা নোজ, এটা শেষ। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দা নোজ। আচ্ছা, মিডিয়াল ওয়ালটা অনেক সময় ডেভিয়েটেড হয়ে যেতে পারে, যে কোনো এক পাশে ডেভিয়েটেড থাকতে পারে, মানে এক পাশে সরে যেতে পারে, যার সাথে সেটাকে ডিএনএস বলা হয়। তোমরা এই টার্মটা শুনবা ওয়ার্ডে গেলে, ডিএনএস, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। সাধারণত ডেভিয়েটেড নেজাল সেপ্টাম হলে চিলে করছিল, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম হলে ওই নেজাল ব্লকেজ হতে পারে, মুখ দিয়ে শ্বাস নিতে পারে, নাক দিয়ে শ্বাস নিতে পারে না, মুখ দিয়ে শ্বাস নেয় অনেক সময়, ঠিক আছে। তখন এটা অপারেশন করা লাগে সাধারণত, যদি বেশি সিভিয়ার হয় আর কি, ডিএনএস বলা হয়। এখন আমরা বলবো হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দা নোজ। তাহলে ল্যাটারাল ওয়াল অফ দা নোজ এখানেও ঠিক সেম, বনি পার্ট থাকবে, কার্টিলেজিনাস পার্ট থাকবে, ঠিক আছে। তাহলে ল্যাটারাল ওয়াল অফ দা নোজ এর বনি পার্টস হচ্ছে কি কি, মেনলি নেজাল বোন, সেপ্টামটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এরপরে ইম্পর্টেন্স হচ্ছে ল্যাটারাল ওয়ালটা। তাহলে ল্যাটারাল হচ্ছে নেজাল বোন থাকবে, ফ্রন্টাল প্রসেস অফ দা, দেখা যাচ্ছে দেখো বাম পাশে নেজাল বোন, ফ্রন্টাল প্রসেস অফ দা ম্যাক্সিলা, লেক্রিমাল বোন, তারপর হচ্ছে তোমার কনকা এবং লেবরিন্থ অফ দি ইথময়েড, ইনফিরিয়র নেজাল কনকা, তারপর হচ্ছে পারপেন্ডিকুলার প্যালেটাল বোন, মিডিয়াল টেরিগয়েড প্যালেট অফ দ্য স্পেনয়েড। তাহলে এই বোনস গুলোর মধ্যে নেজাল বোন, ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা, যেটা এখানে দেখা যাচ্ছে ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা উপর থেকে নেজাল বোন, তারপর হচ্ছে তোমার সুপিরিয়র এবং মিডল ইথময়েডাল কনকা গুলা, বোন প্রজেকশন যেগুলা, তারপর হচ্ছে মিডিয়াল টেরিগয়েড প্যালেট অফ দ্য ইথময়েড বোন, এগুলো। আর কার্টিলেজ হচ্ছে এখানে মেইনলি যে ল্যাটারাল কার্টিলেজ, ল্যাটারাল নেজাল কার্টিলেজ, তারপর হচ্ছে এলার কার্টিলেজ গুলো থাকবে। এলার কার্টিলেজ ওইখানে ছিল সেপ্টাল প্রসেস অফ এলার কার্টিলেজ, এলার কার্টিলেজ সেপ্টাল প্রসেস গুলো ছিল, অনলি সেপ্টাল প্রসেস গুলো। এখানে কিন্তু মেন মেজর এলার কার্টিলেজ, দুই পাশে এলার কার্টিলেজ গুলো থাকবে, লোয়ার নেজাল কার্টিলেজ, আর হচ্ছে ল্যাটারাল নেজাল কার্টিলেজ, দুই পাশে ল্যাটারাল নেজাল কার্টিলেজ, এগুলোই হচ্ছে মেইনলি কার্টিলেজ পার্ট ফর্মেশন করবে। আর হচ্ছে এখানে যে কতগুলো কনকার কথা বললাম, এই কনকা সম্পর্কে অনেক সময় জিজ্ঞেস করে, কনকা গুলো কি, কনকা অনেক সময় টার্বিনেটস বলা হয়, ঠিক আছে। এই ছবিটা একটু দেখবা, তবে এই সেপ্টামটা সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি আর কি। আচ্ছা, এটার ব্লাড সাপ্লাই দেখি আমরা, ল্যাটারাল লেভেলে ব্লাড সাপ্লাই। তাহলে ল্যাটারাল ব্লাড সাপ্লাই হচ্ছে অ্যান্টেরিয়র ইথময়েডাল আর্টারি, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র, আর হচ্ছে তোমার অ্যান্টেরিয়র ইনফিরিয়র থেকে যেটা আসবে সেটা হচ্ছে তোমার গ্রেটাল প্যারাটাল আর্টারি ব্রাঞ্চ, ঠিক আছে। আর পোস্টেরিয়র ইনফিরিয়র থেকে যেটা আসবে সেটা হচ্ছে তোমার, এটাও গ্রেটার প্যারাটাল ব্রাঞ্চ, হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র থেকে যেটা আসবে উপর থেকে দেখা যাচ্ছে সেটা স্পেনাল প্যারাটাল আর্টারি ব্রাঞ্চ। তাহলে এই চারটা আর্টারি, এগুলো জাস্ট নামগুলো মনে রাখবে, ব্রাঞ্চ গুলো যদি লিখতে না পারো শুধু নামগুলো লিখবে, অ্যান্টেরিয়র ইনফিরিয়র হচ্ছে স্পেনাল প্যারাটাল, তারপর হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য গ্রেটার প্যারাটাল, এটা হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য গ্রেটার প্যারাটাল আর্টারি, ঠিক আছে। এই চারটা আর্টারি জাস্ট একটু দেখবা, একই সাথে একবার লিখ। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বললাম সেটা হচ্ছে সেপ্টামটা।
তবে ল্যাটারাল ওয়াল নোজ অনেক সময় আসে, হঠাৎ করে চলে আসে। এখন আমরা যেটা বলবো আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস, যেটা ওই কনকা এবং মিয়েটাসকুলা। কনকা এবং মিয়েটাসকুলা, কনকা গুলো হচ্ছে এগুলোকে অনেক সময় টার্মিনেট বলা হয়, ঠিক আছে। এই যে আর হচ্ছে মিয়েটাস গুলো হচ্ছে কতগুলো হচ্ছে রিসিস কনকার মধ্যে থাকবে। তাহলে কনকা হচ্ছে তিনটা, সুপিরিয়র এবং মিডল, সুপিরিয়র এবং মিডল নেজাল কনকা, তারপর হচ্ছে তোমার ইনফিরিয়র কনকা, সুপিরিয়র কনকা সবচেয়ে স্মলেস্ট, আর মিয়েটাস হচ্ছে সুপিরিয়র মিয়েটাস, ইনফিরিয়র মিয়েটাস এবং মিডল মিয়েটাস। এখন হচ্ছে একটা কোয়েশ্চেন ইনভেরিয়াবলি প্রায় পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ওই কোন মিয়েটাস গুলো কোথায় ওপেন করে, এটা ভাইভাতে জিজ্ঞেস করে। আবার অনেক সময় ইয়াতে অস্তিত্ব থাকে। এই কোয়েশ্চেনটা ভাইবা, রিটেন ভাইবা, অস্তি সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। কোন মিয়েটাস কোথায় ওপেন করে, মানে প্যারানাজাল সাইনাস গুলা, প্যারানাজাল সাইনাস গুলো কি কি আছে এবং এই প্যারানাজাল সাইনাস গুলা ওপেনিংস কি, ঠিক আছে। এটা ইনভেরিয়াবলি কোশ্চেন আসে। তোমাদের বইতে একটা চার্ট দেওয়া আছে আর একটা ছবি দেওয়া আছে। যদি নাম্বার বেশি থাকে তাহলে উপরে যে ছবিটা আমি দেখাচ্ছি, উপরে যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা আঁকতে হবে। দেখো 2-3 নাম্বারের জন্য, যদি 1-2 নাম্বারের জন্য থাকে তাহলে 1 নাম্বারের জন্য থাকলে শুধু জাস্ট লিখে দিবা, 2-3 নাম্বারের জন্য থাকলে একটু করে একের ছবিটা আঁকতে হবে। ছবির মধ্যে ওপেনিং করে দেখাইছে আর কি। তাহলে সুপিরিয়র মিয়েটাস আমরা চিন্তা করি, সুপিরিয়র মিয়েটাস এখানে হচ্ছে পোস্টেরিয়র ইনফেরাস সাইনাস গুলো ওপেন করবে। সুপিরিয়র মিয়েটাসে পোস্টেরিয়র ইনফেরাস সাইনাস। আচ্ছা আগে আমরা সাইনাস গুলো পড়ি, প্যারানাজাল সাইনাস গুলো, তাহলে ওপেনিংসটা করতে সুবিধা হবে। নার্ভ সাপ্লাই জাস্ট দেখতে পারো, নার্ভ সাপ্লাইটা অত বেশি ইম্পর্টেন্ট না, মানে নার্ভ সাপ্লাই এগুলা একবার আমি জাস্ট রিডিং করবা। তাহলে প্যারানাজাল সাইনাস যেগুলো বললাম এগুলা লাইনিং এ দিলাম হচ্ছে সিডি স্ট্রেটিফাইড সিডেড কর্নার সবগুলার। আর সবগুলো হচ্ছে রুডিমেন্টারি থাকবে এক্সেপ্ট ফ্রন্টাল সাইনাস, মানে সবগুলো হচ্ছে রুডিমেন্টারি থাকবে। এই ফ্রন্টাল সাইনাস ছাড়া বাকি সবগুলো রুডিমেন্টারি থাকবে। আর ফ্রন্টাল সাইনাসটা বাড়তে 2 থেকে 3 বছর পরে, জন্মের 2 থেকে 3 বছর পরে এটা ডেভেলপ করা শুরু করবে। তো সবগুলো সাইনাসই মানে সাধারণত রুডিমেন্টারি থাকবে এক্সেপ্ট ফ্রন্টাল সাইনাস। ফ্রন্টাল সাইনাসটা 2-3 বছর পর থেকে ডেভেলপমেন্ট শুরু হবে। তাহলে ফ্রন্টাল সাইনাস এখানে বসে এখানে দেখা যাচ্ছে, এটা ইম্পর্টেন্ট। এটা অনেক সময় তোমার বেসিক ডেসকালো জিজ্ঞেস করে কোন সাইনাসটা কোথায় থাকে দেখাতে বলে। এই ছবিটা একটু দেখো, ফ্রন্টাল সাইনাসটা কোথায় থাকতেছে, ইথমোডাল সাইনাসের লোকেশনটা কোন জায়গায়, স্পেনোডাল এয়ার সাইনাস কোথায়, মেক্সিলারি এয়ার সাইনাস কোথায়, ঠিক আছে। আর সবগুলা সাধারণত তোমার পেয়ার থাকে, সাইনাস গুলো সাধারণত পেয়ার থাকবে। ইথমোডালটা সাধারণত আনপেয়ার থাকে, ঠিক আছে। যেটা হচ্ছে 3টা গ্রুপ থাকে, অ্যান্টেরিয়র মিডল এবং পোস্টেরিয়র ইথমোডাল। আর বাকি সবগুলো পেয়ার জোড়ায় জোড়ায় থাকবে। ইথমোডালটা হচ্ছে 3টা পেয়ার, 3টা থাকবে, অ্যান্টেরিয়র মিডল এবং পোস্টেরিয়র। আর সবগুলো বললাম যে হচ্ছে কি রুডিমেন্টারি থাকবে এক্সেপ্ট হচ্ছে ফ্রন্টাল সাইনাস, যেটা হচ্ছে পরবর্তীতে ডেভেলপমেন্ট করবে 2 থেকে 3 বছর পরে। আর এই ইয়ার গুলা যখন আসে, এই যে ইয়ে আসে যখন এটার ফাংশনটা জিজ্ঞেস করে, এটার ফাংশনটা কি, স্কালকে লাইট করবে এবং অ্যাড টু দ্য ভয়েসে রেজোনেন্সটা বাড়াবে, এয়ার কন্ডিশনিং করবে বা হিউমিডিটি এবং টেম্পারেচার, যে ইন্সপায়ার্ড এয়ার আমরা যে এয়ারটা নিচ্ছি, অক্সিজেনটা নিচ্ছি, এটা হিউমিডিটি এবং টেম্পারেচারটা মেনটেন করবে। এবং হচ্ছে ফেসিয়াল স্কেলেটাল যে গ্রোথ এটাতে হেল্প করবে, ফেসিয়াল স্কেলেটাল গ্রোথে হেল্প করবে। তাহলে এটার ক্লাসিফিকেশন হচ্ছে ফ্রন্টাল এসাইনাস, তারপর হচ্ছে তোমার ইথমোডাল এসাইনাস, মেক্সিলারি এসাইনাস আর স্পাইনাল এসাইনাস, যে ছবিগুলো দেখলা। এখন এখানে যদি একটা সিঙ্গেল মোস্ট এয়ার সাইনাস পড়তে হয় সেটা হচ্ছে মেক্সিলারি সাইনাসটা পড়তে হবে, মেক্সিলারি সাইনাসটা। তো এটা হচ্ছে সবচেয়ে বড় লার্জেস্ট এয়ার সাইনাস, ঠিক আছে। এটা মেক্সিলার মধ্যে থাকবে। ডেভেলপমেন্ট সবার আগে এটা ডেভেলপ করবে, ফার্স্টে ডেভেলপ করবে 4th মান্থের সময়। আর হচ্ছে এটা মানে পিরামিডাল শেপ, ছবি দেখো এটা হচ্ছে অনেকটা পিরামিডাল শেপ, মিডিয়ালি ডিরেক্টেড থাকবে। আর অ্যাপেক্সটা থাকবে হচ্ছে ল্যাটারালি জাইগোমেটিক বক্সের দিকে, ঠিক আছে। মিডিয়ালি ডিরেক্টেড থাকবে আর অ্যাপেক্স থাকবে হচ্ছে ল্যাটারালি। আর এটা রিলেশন হচ্ছে এটা, এটা অনেক সময় জিজ্ঞেস করে মেক্সিলারি সাইনাস সম্পর্কে। একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে এখান থেকে তোমার, মেক্সিলারি সাইনাসটা কেন সবচেয়ে কমন,
এই কোশ্চেনটা আসে। আচ্ছা, রুফটা হচ্ছে তোমার ফ্লোর অফ দা অরবিট। রুফ কিভাবে ফরমেশন হয় এটা সাধারণত তোমার বোনসে দেখাইতে বলে অনেক সময়। ফ্লোর অফ দা অরবিট দিয়ে ফরমেশন হবে রুফ। আর রুফের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট নার্ভ ট্রাভার্স করবে, সেটা হচ্ছে ইনফ্রাঅরবিটাল নার্ভ এন্ড বেসেস আর্টারি। রুফে ম্যাক্সিলারি সাইনাসের রুফে থাকবে হচ্ছে ইনফ্রাঅরবিটাল নার্ভ এন্ড বেসেল। আর ফ্লোটা হচ্ছে ম্যাক্সিলার যে এলভিউলার প্রসেসে এটা দিয়ে ফরমেশন হবে। ম্যাক্সিলার নিচে থেকে যে ম্যাক্সিলার এলভিউলার প্রসেসে এটা দিয়ে ফরমেশন হবে। আর বেসে থাকবে বললাম যে ল্যাটারাল অফ দ্য নোসের দিকে, আর অ্যাপেক্সে থাকবে হচ্ছে তোমার ল্যাটারালি জাইগোমেটিক প্রসেস অফ দ্য ম্যাক্সিলার দিকে। আর এন্টেরিয়র হচ্ছে এন্টেরিয়র সার্ফেস অফ দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা। ম্যাক্সিলার এন্টেরিয়র সার্ফেস দিয়ে এন্টেরিয়র ওয়ালটা ফরমেশন হবে। পোস্টেরিয়র হচ্ছে ইনফ্রাটেম্পোরাল সার্ফেস অফ দ্য ম্যাক্সিলা দিয়ে। আর পোস্টেরিয়র ওয়ালে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার পিয়ার্স করবে, সেটা হচ্ছে পোস্টেরিয়র অ্যালভিওলার নার্ভ এন্ড বেসিস। এখানে আমরা দুইটা নার্ভ এন্ড বেসিস এর কথা বলছি। একটা হচ্ছে রুফ। রুফের ক্ষেত্রে কি থাকবে? ইনফ্রাঅরবিটাল নার্ভ এন্ড বেসিস ইনফ্রাঅরবিটাল। রুফটা যেহেতু ফ্লোর অফ দ্য অরবিট দিয়ে ফরমেশন হচ্ছে, এই জন্য রুফের উপরে বা রূপে কি থাকবে? মেইনলি ইনফ্রাঅরবিটাল নার্ভ এন্ড আর্টারি। আর হচ্ছে পোস্টেরিয়র ওয়াল কি পিয়ার্স করবে একটা নার্ভ, সেটা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র এলভিউলার নার্ভ এন্ড বেসিস। পোস্টেরিয়র সুপিরিয়র এলভিউলার নার্ভ এন্ড বেসিস। আর তোমার এই ম্যাক্সিলারি সাইনাসিসটা কেন সবচেয়ে কমন, এটা শর্টকাট হিসেবে 1-2 নাম্বার জন্য অনেক সময় প্রায় সময় আসে। কেন ম্যাক্সিলারি সাইনাসিসটা মোর কমন, অন্য সাইনাসিস থেকে কেন ম্যাক্সিলারিটা সবচেয়ে কমন? কারণ এটার ওপেনিংটা হচ্ছে ফ্লোর থেকে একটু উপরে ওপেন করবে। মানে এই যে ফ্লোর ওপেন না হয়, ফ্লোর থেকে উপরে ওপেন করবে, এই জন্য ম্যাক্সিলারি সাইনাসিসটা হচ্ছে সবচেয়ে মোস্ট কমন। এখন হচ্ছে যে ম্যাক্সিলারি ইয়াটা ইয়ার সাইনাসটা, তাহলে এটা কোথায় ওপেন করবে আলটিমেটলি? এটা হচ্ছে তোমার যে হায়াটাস সেমিলিওনারিস, এর আগে আমরা যে একটু ছবি দেখেছিলাম হায়াটাস সেমিলিওনারিস, ওই হায়াটাস সেমিলিওনারিস এর পোস্টেরিয়র পার্টে সেটা ওপেন করবে। ম্যাক্সিলারি এসেন্স হায়াটাস সেমিলিওনারিস এর পোস্টেরিয়র পার্টে ওপেন করবে। আর হায়াটাস সেমিলিওনারিস এর 3টা পার্ট থেকে এন্টেরিয়র পার্ট, মিডল পার্ট এবং পোস্টেরিয়র পার্ট, এই জায়গায় দেখা যাচ্ছে মাঝখানের যে পার্টটা সেটা হচ্ছে হায়াটাস সেমিলিওনারিস। মাঝখানের 3-4টা স্ট্রাকচার ওপেন করে দেখা যাচ্ছে, ঠিক আছে। মাঝখানে পার্ট হচ্ছে হায়াটাস সেমিলিওনারিস। এই হায়াটাস সেমিলিওনারিস এর সামনের পার্টে এন্ট্রি পার্টে হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস, তারপর হচ্ছে মিডল পার্টে হচ্ছে অ্যান্টেরিয়র ইথমোরাল এয়ার সাইনাস। ইথমোরাল এয়ার সাইনাস এর 3টা আছে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং মিডল, ঠিক আছে। অ্যান্টেরিয়র ইথমোরাল এয়ার সাইনাস হচ্ছে মিডল পার্ট অফ দা হায়াটাস সেমিলিওনারিস, আর হায়াটাস সেমিলিওনারিস এর পোস্টেরিয়র পার্টে হচ্ছে ম্যাক্সিলারি এয়ার সাইনাস ওপেন করবে। ম্যাক্সিলারি এয়ার সাইনাস। তারপর হচ্ছে দেখো ইনফিরিয়র মিয়াটাসে নেজোলেক্টিমাল ডাক্টসটা ওপেন করবে। ইনফিরিয়র মিয়াটাসে নেজোলেক্টিমাল ডাক্টস, ছবিতে দেখা যাচ্ছে এগুলা। ইনফিরিয়র মিয়াটাসে হচ্ছে কি নেজোলেক্টিমাল ডাক্ট ওপেন করবে। আর সুপিরিয়র মিয়াটাসে হচ্ছে পোস্টেরিয়র ইথমোডাল এয়ার সাইনাস। সুপিরিয়র মিয়াটাসে হচ্ছে কি পোস্টেরিয়র ইথমোডাল এয়ার সাইনাস ওপেন করবে। সুপিরিয়র মিয়াটাসে পোস্টেরিয়র ইথমোডাল এয়ার সাইনাস। এরপর হচ্ছে স্প্যানোইড যে রিসেস আছে, সেখানে হচ্ছে স্প্যানোইড এয়ার সাইনাসটা ওপেন করবে। স্প্যানোইড রিসেস যেটা আছে, এখানে স্প্যানোইড এয়ার সাইনাসটা ওপেন করবে। তাহলে তার মিডল মিয়াটাসে হচ্ছে মিডল ইথমোডাল এয়ার সাইনাস ওপেন করবে। এই এই চার্টটা, এখানে একটা চার্ট এবং যে উপরের ছবিটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা প্রায় সময় আসে, সব জায়গায় আসে, রিটেন ভাইবা অবস্থা সব জায়গায় আসে। কোন ওয়ালে ল্যাটারাল ওয়াল অফ দা নোজের ওপেনিংস গুলো লিখতে বলে, অথবা প্যারালাল সাইনাস গুলোর ওপেনিংস গুলো আসতে বলে, লিখতে বলে, ঠিক আছে। তাহলে এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি ইনে নাটশেল বলি, তাহলে ফ্রন্টাল এয়ার সাইনাসটা তোমার হাইটাস সেমিলিওনারিস এর মধ্যে, ফ্রন্টাল ম্যাক্সিলারি এটা হাইটাস সেমিলিওনারিস এর মধ্যে। তারপর হচ্ছে তোমার ইডমোরাল এয়ার সাইনাস এর মধ্যে, যেটা পোস্টেরিয়র ইডমোরাল এয়ার সাইনাস আছে সেটা হচ্ছে সুপিরিয়র মিয়াটাসে, আর বাকিগুলো হচ্ছে তোমার মিডল মিয়াটাসে। হচ্ছে যে আমরা যে মিডল মিয়াটাসের মধ্যে 2টা পার্ট, বুল এবং হাইটাস সেমিলিওনারিস, এগুলো বলতেছি আর কি। আর ইনফিরিয়র মিয়াটাস হচ্ছে নাজোলেক্টিমাল ডাক্ট। তাহলে একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে যত এয়ার সাইনাস আছে সবগুলাই হচ্ছে মিডল মিয়াটাসে ওপেনিং করবে। যদি তুমি এন্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র পার্ট, মিডল কোনটা ওপেনিং করতেছে বলতে পারতেছো না, তখন সেক্ষেত্রে যত এয়ার সাইনাস আছে, ফ্রন্টাল, তারপর হচ্ছে তোমার ইথমোডাল, ম্যাক্সিলারি, যত এয়ার সাইনাস আছে
সবগুলাই ওপেন করবে মিডল মিয়াটাস অফ দা নোজ এক্সেপ্ট posterior ethmoidal sinus posterior ethmoidal sinus posterior সেটা হচ্ছে সুপারইমিটাস ওপেন করবে, ঠিক আছে। আর হচ্ছে স্পাইনাল এসএনএস, এটা হচ্ছে তোমার স্পাইনো ethmoidal নিচেস, যেটা ওখানে ওপেন করবে। এই দুইটা ইয়ারসাইনাস ছাড়া বাকি সবগুলো হচ্ছে তোমার সুপারইমিটাস ওপেন করবে, সরি মিডল মিয়াটাস ওপেন করবে। কথা বুঝে যাচ্ছে? বললাম যে যদি কিছুই মনে না থাকে তাহলে মনে করো সবগুলাই ওপেন করবে মিডল মিয়াটাসে এক্সেপ্ট পোস্টেরিয়র ইথমোইডাল সাইনাস, যেটা সুপিরিয়র এটা মনে রাখবা, পোস্টেরিয়র করবে সুপিরিয়র মিয়াটাসে। আর হচ্ছে এসপাইনাল এয়ার সাইনাস এসপাইনো ইথমোইডাল রিসেস ওপেন করবে। তাহলে আমরা এখান থেকে আজকে এইগুলাই পড়লাম, তবে ইম্পর্টেন্ট টপিকস এগুলো সবগুলাই। নেজাল সেপ্টামটা কিভাবে ফর্মেশন হয়, বনি পার্টস কি, কার্টিলেজাস পার্টস কি, নেজাল সেপ্টামের ব্লাড সাপ্লাইটা অনেক সময় আসে। তারপর হচ্ছে প্যারানাজাল এয়ারসাইনাস গুলো কি কি, প্যারানাজাল এয়ারসাইনাস গুলা কোথায় ওপেন হয়, দুটাই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রিটেনের জন্য, ভাইবার জন্য, সব জায়গার জন্যই। তারপর হচ্ছে তোমার এই লিটল সেরিয়া কি জিনিস, লিটল সেরিয়ার ইম্পর্টেন্স, ম্যাক্সিলারি সাইনাসাইটিস কেন বেশি কমন, ঠিক আছে। আর হচ্ছে এই প্যারানাজাল এয়ারসাইনাস গুলোর ফাংশনটা কি। আমরা মনে হয় ওই ডেজার্ট সেপ্টামের নার্ভ সাপ্লাইটা বলি নাই, তোমাদেরকে দেখতে বলছিলাম। এটা হচ্ছে জাস্ট নামগুলো মনে রাখবা, অলফ্যাক্টরি নার্ভ, তারপর হচ্ছে তোমার নেজোসিলিয়ারি নার্ভ, প্যারাটোগ্যাংলিয়ান প্যারাটোপ্যারাটাইন টেরিকোপ্যারাটাইন গ্যাংলিয়া দিয়ে কিছু নার্ভ আছে, নেজোপ্যারাটাইন নার্ভ, নেজোপ্যারাটাইন, নেজোসিলিয়ারি, অলফ্যাক্টরি নার্ভ। তারপর হচ্ছে তোমার টেরিকোপ্যারাটাইন থেকে ব্রাঞ্চ আসবে, জাস্ট এগুলো বলবা। অ্যান্টেরিয়র সুপিরিয়র এলভিউলার নার্ভ, গ্রেটার প্যারাটাইন নার্ভ, আর্টারি সাপ্লাইয়ের সাথে মিল আছে নার্ভ সাপ্লাই, চারটা বলে দেবে। গ্রেটার প্যারাটাইন, অ্যান্টেরিয়র সুপিরিয়র এলভিউলার নার্ভ, আর ব্রাঞ্চ ফ্রম দ্য টেরিকোপ্যারাটাইন নার্ভ। জাস্ট একটা নামগুলো দেখবা, যে এটা অনেক সময় আসে না, খুব রেয়ারলি আসে। টাইম রানিং আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কজন আসছে? 49। আচ্ছা, ওই ইনসানিয়াত তোমাদের কি টার্ম পিছাবে করছে নাকি? না স্যার, আমাদের তো এমনি পরীক্ষা হবে 17 তারিখ থেকে বলছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আর পিছাবে পিছাই না নাই ম্যাডাম। শাহেদা ম্যাডামকে বলছিলাম, উনি আমাকে বলতেছে না, পিছানো যাবে না। মানে 17 তারিখে হয়ে যাবে? জি, হয়ে যাবে স্যার। রুটিন দিয়ে দিচ্ছে না? 17 তারিখ কি? রুটিন তো আমাদেরকে বলার আগে দিয়ে দিছে। অ্যানাটমি পরীক্ষা কখন, মানে অ্যানাটমি পরীক্ষা 20 তারিখ মনে হয় স্যার। 20 তারিখ? আচ্ছা ঠিক আছে, আমরা তো এমনি একটু দ্রুত পড়াচ্ছি তো, আমরা শুধু ইম্পর্টেন্ট টপিকস গুলো টাচ করবো এখন। মানে আমরা আর অত ডিটেলস পড়বো না, রিভিউ ক্লাসে শুধু ইম্পর্টেন্ট টপিকস গুলো পড়বো। দেখি দুই একটা ক্লাসের মধ্যে আমরা নিউরো অ্যানাটমিটা শুরু করবো। তোমরা অ্যাবসেন্ট রোল নাম্বার গুলো তাহলে দিয়ে দিও, ওকে অনেক স্যার। অ্যাবসেন্ট আছে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। তোমরা আজকে এই ছবি যে দুইটা সেপ্টাম, আজকে 3টা ছবি আঁকবা, নাজাল সেপ্টামের ছবি, তারপর হচ্ছে তোমার ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ, এরপর হচ্ছে তোমার ওই প্যারালাল সাইনাসের ওপেনিংস গুলো। এই 3টা ছবি ইম্পর্টেন্ট। এখান থেকে নোজ যদি কিছুই পড়তে না পারো, এই 3টা ছবি তোমাকে দেখে যেতে হবে, আর কিছুই পড়তে না পারো। মানে এই 3টা ছবি খুবই ইম্পর্টেন্ট। ছবি না আঁকলে তুমি যতই পড়াশোনা করো, মুখস্থ করো, কিছুই মনে থাকবে না। তোমাকে এই 3টা ছবি আঁকলে তুমি যদি কিছু নাও পারো, তুমি সব পারবা, 50-60% নাম্বার এমনি পাবা। এগুলো ছবি 3টা আজকে আঁকবা। আবার এগুলো অনেকবার রাখছো আগে, আজকে আবার প্র্যাকটিস করো। ওই বোনসের মধ্যে তোমরা বোনস যেটা সেপ্টাম ফরমেশন আঁকবা, ওইখানের মধ্যে ব্লাস্ট সাপ্লাইটা আঁকে ফেলবো। লেটার ওয়াল যেটা আঁকবো ওইটার মধ্যে ব্লাস্ট সাপ্লাইটা আঁকবো। অনেকে দুইটা দুইটা ছবি আঁকে, সময় পায় না, 3 নাম্বারের জন্য দুইটা ছবি আঁকে। এগুলো তো দরকার নেই, একটা ছবির মধ্যে সবকিছু দেখা দিবে, এই সিঙ্গেল ছবির মধ্যে সব দেখা দিবে। তাহলে আজকে আমরা শেষ করতেছি আজকের মতো এখানে। তোমরা অ্যাবসেন্ট রোল নাম্বার গুলো দিয়ে দিও। নেক্সট ক্লাস থেকে কি পড়া যায়। সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার।